গোপু সোনাকে আজকে স্নান করাবো। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। এই কয়েকদিন যাবত প্রচন্ড গরম, তাই ভাবলাম গোপুকে কিভাবে স্নান করাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার। যখন যে জিনিসগুলো দিয়ে স্নান করাতে ইচ্ছা হয় আমি গোপুকে সেটা দিয়ে স্নান করাই। তো ছাদের ফুলগুলো তুলে নিলাম, আর এখন স্নানের জলটা রেডি করে নিচ্ছি। জানি এর মধ্যে অনেক মানুষের মতভেদ থাকবে, তবে আমি সবসময় আমার কাজ, আমার পুজো নিজের মনের মতো করে করতে ভীষণ ভালোবাসি। এতে কম বেশি সমালোচিত হয় ঠিক আছে, ও তো এখন গাছ। ওই যে মানুষ কখন তোমার সমালোচনা করে, কখন তোমার খুঁত খুঁজে বেড়ায় যায়, যখন তোমার নাগাল তারা পায় না এবং সেই আক্ষেপে তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করলেও তোমাকে নিচে নামাতে পারে না, তখনই তারা সমালোচনা করে। তাই কে কি বললো, কে কি ভাবলো, এইসব না ভেবে সবসময় নিজের কাজের উপর ফোকাস করো। কারণ সমালোচিত হতে গেলে যোগ্যতা লাগে সমালোচনা করার জন্য। তাছাড়া বাইরের লোকের 4-5টা কথায় কি বা এসে যায়, আমি কি, আমার কর্ম কেমন, আমি কি করছি সেটা সবচেয়ে ভালো আমি জানি, আর জানি আমার ঈশ্বর। গোপু সোনার স্নান হয়ে গেছে, আর স্নানের জলে দিয়েছিলাম জল, তুলসী পাতা, ফুল, অগ্র, গোলাপ জল করে সাজিয়ে আতর মাখিয়ে দিলাম। এরপর কোলে নিয়ে দেখি আজকে আমাদের দুজনের পোশাকের রং ম্যাচিং হয়ে গেছে। স্নান করানোর পর গোপালকে আজকে ভোগে দিচ্ছি নাড়ু। সাদা আর গোলাপি জবা ফুলগুলো বেলাতে রোদ না পেলে ফোটে না, সেই ফুলগুলো দিয়ে গোপালকে সাজিয়ে দিলাম। কেমন লাগছে জানিও কিন্তু।